লেবাননের দিকে এগিয়ে আসার সময় দখলদার ইসরায়েলের ট্যাঙ্ক লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে শুধুমাত্র আজ বুধবারই ইসরায়েলের 3টি ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। বার্তা সংস্থা এফপি জানিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের 3টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে। এই ট্যাঙ্কগুলো মারুন আল রাস গ্রামের দিকে আসছিল, তখন এগুলোকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এর আগে ওই এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের সম্মুখ লড়াই চলছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন আজ ইসরায়েলি সেনারা বিভিন্ন দিক দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করছিল, কিন্তু তাদের সফলভাবে আটকে দিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। আর প্রথম দিনের এই সফলতাকে একটি কৌশলগত বিজয় হিসেবে বিবেচনা করছে দলটি। গত বুধবার ইসরায়েলি সেনারাও হতাহতের শিকার হয়েছেন। লেবাননে প্রবেশ করতে গিয়ে শুধুমাত্র একদিনেই ইসরায়েলের 8 সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই, যার মধ্যে 7 জনের অবস্থা গুরুতর। জানা গেছে শুধুমাত্র একটি হাসপাতালে চিকিৎসার জন্য 39 সেনাকে নিয়ে যাওয়া হয়েছে।